বিদায় হয়ে গেল। এই রমজানের মাসে কোন মানুষ রোজা রেখেছে, কোন মানুষ রোজা রাখে নাই? কারা রোজা রেখেছে আল্লাহ তাদেরকে চিনে কি চিনেন না? আল্লাহ তাদেরকে চিনে। আর যারা রোজা রাখে নাই অথচ রোজা রাখার ভান করে রাখছে, আল্লাহ তাদেরকেও চেনে। তুমি মানুষদেরকে ধোঁকা দিলা। অন্য মানুষ যদি আমি রোজাদার নই যদি জানতে পারে তাহলে আমাকে তারা কি ভাববে? এ মানুষ, তুমি যদি এইরকম চিন্তা করে থাকো দুনিয়ার অপমান ভালো, কিন্তু আখিরাতে কিয়ামতের দিন তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে অপমানিত হবা। ওই অপমান ভালো নয়। এখনো সময় আছে। বাজারে দোকান গরিব থেকে ফিরে আসো, চায়ের দোকানে আড্ডা মারা বন্ধ করো। তুমি মুসলমানের সন্তান, তুমি কি করো সব খবর আল্লাহ রাখেন। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা কেউ দেখে না, তোমার দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা রাখা হলো যারা তোমার ভালো মন্দ দেখে। ডান দিকে যেই কাতিবে ফেরেশতা রয়েছে সে তুমি যত ভালো কাজগুলি করেছো সবগুলি সে লিখতেছে, সবগুলি রেকর্ড ফাইল হয়ে যাচ্ছে। আর যখন তুমি আকাম কুকাম করতেছো তোমার মনের মধ্যে যত রকমের শয়তানি সব কিছু কিন্তু বাম দিকের ফেরেশতা লিখতেছে। ঠিক না বেটি? ফেরেশতা আছে না নাই? এই যে নামাজ শেষ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা কারে দেন? ওই দুই ফেরেশতারে দেন। ঠিক কিনা ভাই আমার, বন্ধুরা আমার? ওই ফেরেশতা কিন্তু আপনার সঙ্গে 24 ঘন্টা। রাত্রি 10টা 11টার পরে আপনি ঘুমিয়ে যান, অথচ ওই ফেরেশতারা ঘুমাসেন না। তাদের কোনো আহার নাই, নিদ্রা নাই। তাদের কাজ আল্লাহ তাআলা তাদেরকে যারে যেই দায়িত্ব দিয়েছে 24 ঘন্টাই ওই দায়িত্ব পালন করে আর আল্লাহর জিকির করে। তুমি ভালো কাজ করবা, আল্লাহ তাআলা তার যাজা দিয়ে দিবে। তুমি খারাপ কাজ করবা, আল্লাহ তাআলা তোমাকে তার যাজাও দিয়ে দিবে। জাহান্নামে তোমার জায়গা, ঠিকানা তোমার জাহান্নামে। আল্লাহ তাআলা এই সূরাটা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন, দেখেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বান্দা তুমি যদি ভালো কাজ করো জান্নাত পাইবা, খারাপ কাজ করলে জাহান্নামে চলে যাবে। আল্লাহ একেবারে ভাগ করে দিয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে। অথচ আমরা এই দুনিয়ার রং তামাশার ধান্দায় পড়িয়া আমরা নিজেকে নিজে শেষ করে দিতে আসি। আপনি নিজে যা খুশি তাই করতেছেন। এই জিন্দেগি নয়। এই সুন্দর যা কিছু করতেছেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, না না, ব্যাপারটা এইরকম না। যদি এমন হতো তাইলে তো আমরা আলেম ওলামা যারা রয়েছি আমরা তো ফাঁক ফুকর পাইয়ে গেছি। দুনিয়াটা মস্ত বড়, যা খুশি তাই করো, আমরাই করতাম। ওই রকম কোন কথা আল্লাহ কোরআনে দেয় নাই, হাদিসও আনেন নাই। সব কথার মূল কথাই হলো আমরা দাসত্ব করব কার? জোরে বলেন। একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে বলে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাথে বলেন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা তোমার প্রশংসা আদায় করিয়া তোমার কাছে বলে দিচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহর কাছে সাহায্যটা কিভাবে চাইতে হয় মুসলমান সেইটাই জানে না। মুসলমান গোসল, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ, সে কিভাবে পবিত্রতা অর্জন করবে সেই কথা জানে না। কিভাবে ওযু করতে হয়, কোনটা আগে হবে, কোন পা আগে ধুইতে হবে, কোন হাত আগে ধুইতে হবে, মাথা কিভাবে মাসে করতে হবে, এমন মুসলমান এখনো রয়েছে। 4-5টা পোলাপান অথচ ওযু করতে পারে না, আছে না নাই? এমন লোক এখনো রয়েছে, সূরা ফাতিহা পর্যন্ত বলতে পারে না। বাদরামি করো, আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে, বাঁচতে পারবা না, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। সেই জন্য বলবো, কেউ বাড়িতে বসে না থেকে মেহেরবানি করে মাহফিলে আসেন, আর আল্লাহর কাছে বলেন যত অপরাধ করছেন। আপনি কি অপরাধ করেছেন আল্লাহ জানে, আর আপনিও জানেন, আমি জানি না, আপনার আশিপাশি কেউ জানে না, আপনি জানেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলে ক্ষমা, আমি দয়াবান, আমি রহমান, আমি রহিম, আমার কাছে তুমি ক্ষমা চাও। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার দরখাস্ত মঞ্জুর হবে, তোমাকে আমি ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তুমি তওবা করো, তওবা করলেই আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। তোমার হৃদয়ের মধ্যে বেয়াদবির বাসা বেঁধেছে, তোমার হৃদয়ের ভিতরে অহংকারের বাসা বেঁধেছে, তোমার হৃদয়ের ভিতরে রুক্ষ মেজাজ। একজন অপরাধ করেছে, সে বারবার তোমার কাছে ক্ষমা চায়, তুমি ক্ষমা করো না। আর আল্লাহ বলেন, বান্দা হাজারো অপরাধ করলে একবার খালি বল আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে সারেন্ডার কর, সাথে সাথে আমি তোকে মেরে মাফ করে দেব। তিনি হলেন দয়াবানদের চাইতেও দয়াবান। আল্লাহ কত মেহেরবান। সেই জন্য ভাইরা, সবাইকে বলবো, আপনার আমার ইসলাম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, ঠিক না বেটি? আমার আপনার যেই ধর্ম, এই ধর্মের উপরে পৃথিবীতে কোনো ধর্ম নাই। আছে? কত ধর্ম বলবেন? হাজার বলবেন, হাজারে হাজারে ধর্ম বলেন, কোন ধর্ম আমার ধর্মকে ওভারটেক করতে পারে নাই, ঠিক কিনা ধরে করেন? আল্লাহ সে কথা কোরআনে এইভাবে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে রাসূল, আমি আপনাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে দুনিয়ায় পাঠাইলাম, আর এমন একটা ধর্ম আপনাকে দিলাম যেই ধর্মটা হলো বিজয়ী ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নবী হলেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। হে রাসূল, এমন ধর্ম দিলাম পৃথিবীতে, এই ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না, কারণ এই ধর্ম হলো আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয়, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আমার সবচাইতে প্রিয় এবং মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম হলো আমাদের দিন ব্যবস্থা।
সেই ইসলামকে আপনি এত ছোট করে দেখতেছেন। এই ধর্ম, এই দ্বীনের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে, পয়গম্বরেরা কত কষ্ট করেছে। আমার একটা কথা মনে পড়ে গেল, হযরতে বেলাল নবীজির একজন সাহাবী, কালো করে লোক, মানুষটা ছিল কালো রঙের। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেই বেলাল ইসলাম গ্রহণ করলেন, বেলাল ছিল উমাইয়া বিন খালফের কৃতদাস, গোলাম ছিল। এই গোলাম তার কাজকর্ম করে দিত, সব কাজ করে দিত। একদিন তিনি ইসলামের দাওয়াত তার কাছে এসে গেল, আল্লাহ তার কাছে পৌঁছে দিলেন। ইসলাম সুন্দর, ইসলাম ভালো, এই ধর্ম মুক্তির ধর্ম, এই ধর্ম নাজাতের ধর্ম। এইভাবে তার কাছে এই কথাগুলি কিভাবে আল্লাহ এনে দিলেন। হযরত বিলাল বলেন, এই ধর্মের প্রতি আমার মনটা এত নরম হয়ে গেল, এই ধর্মের প্রতি আমার মাথা নিচু হয়ে গেল। আমি তখনই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়লেন হযরতে বিলাল। যখন কলেমা পড়লেন, হযরতে বিলাল ইসলাম গ্রহণ করলেন। তার মনিব উমাইয়া বিন খালফ এই কথা জানার পরে হযরতে বিলালকে ডেকে বলে, বেলাল, আমি জানতে পেরেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো। তুমি আমাকে বলো কথাটা সত্য কিনা। বিলাল বলেন, হ্যাঁ আপনি সত্য শুনেছেন, আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, উমাইয়া এত জোরে একটি থাপ্পড় মারলো, হযরতে বেলাল দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেল। পড়ে গেলে তাকে আবার এই এখানে ধরে জামার এই কলারের কিনারে ধরে টান দা উঠানো হলো, মার শুরু করে দিল। বেলালকে ডাক দেওয়া বলে, বেলাল আমি বলছি এই মুহূর্তে তুমি ধর্ম ত্যাগ করবে। বেলাল ডাক দিয়া বলে, না এটা কখনো হতে পারে না। বলে, না তুমি আমার কৃতদাস, তুমি আমাকে ফলো করবে, আমি যা বলি তা মানতে তুমি বাধ্য। হযরতে বেলাল বলে, আমি ধর্ম গ্রহণ করেছি, এই ব্যাপারে আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। মার শুরু করা হলো, এমন মারা মারতে লাগলো, বেলালকে লাঠি মারে, হাত দিয়া বক্সিং মারে, তাতেও সে ক্ষান্ত হয় নাই, লাঠি পিটা করে। এরপরে ডাক দিয়ে বলেন, হে বেলাল, এত মার তোমাকে দিলাম, তারপরও তুমি মার খেয়ে যাচ্ছ। এখনো বলি সময় আছে, সামনে কিন্তু আরো ভয়াবহ চিত্র তোমার জন্য উপস্থিত হতে যাচ্ছে, আর অবস্থা ভয়াবহ খারাপ হবে। এখনো সময় আছে, আব্দুল্লাহ কোলারে ভুলে যাও, ওই ইসলাম ছাইড়া যাও। হযরতে বিলাল ডাক দিয়া বলে, জীবন চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবু আল্লাহর হাবিবের ধর্ম ইসলাম ধর্ম আমি ছাড়বো না। এই মুসলমান, ঘরে শূন্য মুসলমান, ভাতে বাজারে ভিড় জমন না মুসলমান, তোমার কাজ দিয়ে সময় চলে যাচ্ছে, তুমি সময়ের গুরুত্ব দিলে না। ভালো করে শোনো, হযরতে বিলাল এই তোমার আমার এই ধর্মের জন্য কত কষ্ট করেছে। হযরতে বিলাল বলে দিলেন, ও আমার মালিক, জীবন চলে যাবে তবু আমি ধর্ম ছাড়বো না, আল্লাহকে ভুলবো না, মদিনা কাবলি ওয়ালা নবী ধর্মকে ছাড়বো না। আমনি হযরতে বিলালের হাত পা বেঁধে ফেলা হলো। কিছু বকাইটা ছেলেরা আছে, ইয়াং পোলাপান আছে না নাই? আপনাদের দেশে আছে না নাই? দেখবেন হুন্ডা তাদেরকে দিছেন, পোলাপান হুন্ডা চালায়, বেমাত্রা হুন্ডা চালায়, মানুষের পায়ের উপর দিয়ে তুলে দেয়, এমন বেয়াদব মার্কা আছে না নাই? ধৈর্য যদি জিজ্ঞাসা করা হয়, এত জোরে হুন্ডা চালাস,
আমি তো ব্যথা পাইছি, এই কথাও বলার জো নাই, এই বড় বড় চোখ করে চায়। আছে না নাই? সমাজের মধ্যে এমন ধরনের বেয়াদব মার্কা পোলাপান আছে যাদের কাছে ধর্মের কোনো কাজ কারবারই নাই। ওই জমানায় এমন ইয়ংস বলেরা ছেলেরা ছিল, হযরতে বেলাল ওই পাগলা মার্কা বেয়াদব মার্কা কতগুলি যুবকের হাতে বেলালকে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। উমাইয়া ডাক দিয়ে বলে, হে যুবকেরা, আই হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়বে না ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত বালুর ভিতরে তোমরা শেষরাইয়া শেষরাইয়া টানতে থাকো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হলো। হযরতে বেলালকে নিয়ে আসা হলো। বিকাল বেলা একেবারে শেষ বেলায় নিয়ে আসা হলো উমাইয়ার বাড়িতে নিয়ে আসা হলো। উমাইয়া এত মারা মারলাম, উত্তপ্ত বালুর মধ্যে দিয়া দেহটা শূন্য, কোনো গায়ে কাপড় নাই, এমন অবস্থায় টাইনা টাইনা সারাদিন টানলাম। আর মাঝে মাঝে জিজ্ঞাসা করলাম, এখনো সময় আছে, ইসলাম ধর্মটা ছেড়ে দে, তাহলে এই বিপদ থেকে তুই বেঁচে যাবি। সে আমাদের কোনো কথাই শোনে না, তার ভাষাই একটা আহাদ আহাদ আহাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমাইয়ার কাছে ডাকতে বলে, ও উমাইয়া, এত চেষ্টা করলাম, আমার দ্বারা সম্ভব হলো না, আমরা কেউ পারলাম না, এবার আপনি কি করবেন? উমাইয়া ডাক দিয়ে বলে, একটা কাজ করো, চিৎ করে মরুভূমি বালুর উপরে লোকটারে শোয়াইয়া দাও। হাত পা বেঁধে শোয়াইয়া দেওয়া হলো। আপনি একেবারে অনেক বড় একটা পাথর তার বুকের উপরে চাপাইয়া দেওয়া হলো। এমন জোরে, এত ওজন একটা পাথর তার বুকের উপরে চাপাইয়া দেওয়া হলো। হযরতে বেলাল তখনও বলে, আহাদ আহাদ আহাদ, এইভাবে বলতেছে। উমাইয়া আরো তেলে বাগুনে জ্বলা উঠতেছে। উমাইয়া আল্লাহর হাবিবের এই শ্রেষ্ঠ মুয়াজ্জিন, মসজিদে নববীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল, এত জোরে এত কষ্ট দিতে আছে, বেলালকে মারতেছে। উত্তপ্ত বালু, যেই বালুর উপরে যদি চাল ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে মুড়ি হয়ে যায়, খই ফুটে যায়, ফটফট করে খই ফুটে যায়। উত্তপ্ত বালুর ভিতরে দিয়ে তারে টানে শেষরায়, আবার তারে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া বড় একটা পাহাড়, বড় একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়া রাখা হয়। হযরতে বেলাল এইভাবে কষ্ট করে। বেলাল ডাক ডাকাই, আল্লাহ তাআলা, তোমার এই ধর্ম আমি গ্রহণ করেছি বিদায় এত জুলুম অত্যাচার আমার উপরে করতে আছে, আল্লাহ এই জুলুমের থেকে তুমি আল্লাহ আমারে কি বাঁচাইবা না। আল্লাহ যেন বেলালকে বলে দিলেন, বেলাল রে, একটু ধৈর্য ধরো, আর একটু কষ্ট করো, আমি তোমাকে এমন একটা সম্মানের আসনে বসাবো, কিছুদিনের মধ্যেই তোমাকে এমন একটা সম্মানের আসনে বসাইয়া দেব। হযরতে বেলাল এই কষ্ট অবস্থায় এই কথাগুলি চতুর্দিকে চলে গেল। মদিনায় নবীজির কাছে খবরটা পৌঁছাইয়া গেল। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে ডাকলেন, ইয়া আবু বকর, আপনি একটা কাজ করুন, উমাইয়া আমার একটা উম্মত হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে ওর উপরে নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে। তুমি যাও, এই লোকটারে কিছু টাকা পয়সা দিয়া ছাড়াই আনতে পারো কিনা, আজাদ করে আনতে পারো কিনা। হযরতে আবু বকর, আল্লাহর হাবিব বললেন, আবু বকর সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। উমাইয়া বিন খালফের কাছে যাইয়া ডাক দিয়া কয়, উমাইয়া, এই লোকটা ইসলাম গ্রহণ করেছে, এত মারা মারতেছ, অথচ এই লোকটা কোনো কথা শোনেন, একটা কাজ করো, কিছু টাকা পয়সা নাও, এই লোকটাকে আমার কাছে বিক্রি করে দাও, কারণ এরা হলো কুকুর, দুনিয়ার কুকুর, টাকা পয়সার লোভী। কয়, কত দিবে, তুমি কত চাও? কয়, এত কিছু দিলেই তো হয়ে যায়, অল্প কিছু টাকা দিলে
হযরতে আবু বকর তারে ক্রয় করে নিয়ে আসলেন মদিনায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে আসা হলো। রাসূল আরবি জিজ্ঞাসা করে, বেলাল রে, ইসলাম গ্রহণ করেছো, তোমার আমার লোক, তবু তো ইসলাম ছাড় নাই। বেলাল, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর ধর্ম, এই ধর্ম আমি কেমন করে বলতে পারি, ছাড়তে পারি? আর এই ধর্মের মধ্যে এমন একজন নবী আছে, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী, যেই নবী হলেন সমস্ত রাসূলদের রাসূল। ওই রাসূলকে আমি কেমন করে বলি? আল্লাহর হাবিব হযরত বিলালকে জায়গা করে দিলেন, মদিনা থেকে একটু পূর্ব দিকে একটা জায়গা করে দিলেন, এখানে থাকো তুমি। আর মসজিদে নববী মুয়াজ্জিন আজকে থেকে তুমি আযান দিবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বিলালকে যেখানে জায়গা দিলেন, যারা হাদিস সাহেবরা আছে দেখবেন জান্নাতুল বাকি গোরস্থান, জান্নাতুল বাকির গোরস্থান দিয়ে যখন আপনি পূর্ব দিকে মুখ করে যখন বের হবেন, একটু সোজা আগাইলে বেলাল মসজিদ আছে, আছে না নাই? ওইখানে বেলাল বসবাস করে। ওখান থেকে আল্লাহর হাবিবের কাছে আসতে, এই বেলাল আল্লাহর হাবিবকে এত মহব্বত করতেন, যখন আযান দিতেন বেলাল আমার রাসূলের মুখের দিকে তাকাইয়া থাকতেন। বেলাল যখন বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা শুরু করে দিছে, আমার রাসূলের নাম নিচ্ছে। এইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযান দিছো, আঙ্গুলটা তুইলা আমার রাসূলের দিকে ইঙ্গিত করতে, ওই তো আমার হাবিব, ওই তো আমার আল্লাহর রাসূল। আবু বকর বলতেন, সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে সুখে চুমা দিতে। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানের ৭ম ভলিউমের মধ্যে আসছে, আবু বকর চুমা দিতেন এইভাবে। আমার রাসূল বলতেন, আবু বকর তুমি কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন বেলাল আযান দিতেছিল, তখন আমি বলেছি, সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে আমি চুমা দিলাম। নবী গো, আপনি সাইয়্যিদ, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদি হাবিবি, আপনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের মণি, এই বলে চুমা দিয়ে চোখে লাগাই না। আমার নবী বলে, আমার আবু বকর যে কাজটা করলো, এই কাজটা যদি কোনো ব্যক্তি করে, তাহলে আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন মানুষগুলিরে খুঁজবো, খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। এরপরে তাফসীরে জালালাইন শরীফের সম্ভবত 12 নম্বর হাসিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আযমের এই আয়াতে কারিমা ব্যাখ্যা হাসিয়া, হাসিয়ার মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এই নাম শুনি এইভাবে চুমা দেয়, চুমা দিয়া যদি চোখে লাগায়, এই মানুষটাকে যদি তার অদৃষ্টিতে থাকে, দেশে একদিন অন্ধ হয়ে যাবে, অন্ধত্ব খণ্ডিয়ে দেওয়া হবে, জীবনে আর কোনোদিন সে অন্ধ হবে না, চোখের আলো ফুরাবে না, চোখে কম দেখবে তাও হবে না, বরঞ্চ আরো উন্নত হবে, কিন্তু আর চোখের পাওয়ার নষ্ট হবে না। এই হাজিয়ার মধ্যে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল হাবিবুল্লাহ নবী ওই মানুষটাকে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দিবে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এই কথা এই জায়গায় নাই, ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, তোমরা যদি আল্লাহর হাবিবের কথা শোনো, শোনার পরে বলবে সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবে, এইটা হলো মুস্তাহাব সুন্নাহ, এই কাজ করলে উপকার আছে। ভাইরা আমার, এক শ্রেণীর মোল্লারা আছে এখন, এই মৌলানা মানুষদেরকে বোঝাই নবীজির নাম শুনিয়া সুমা দেওয়া এটা বেদাত, কোন দলিল নাই, বেদাত বলে দিল। দেখছেন নি কারবার? পৃথিবীর মধ্যে আপনার আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হইল আল্লাহ আর নবী, ঠিক না বেঠিক? তাদের নামটা সুমা দিয়া চোখে লাগাইলে কি হতে পারে? দলিল আছে, উপকার হবে। দলিল বলে জান্নাত পাওয়া যাবে, বিনা দলিলেরা বলে যে সুমা দিল এটা বেদাত। আমি বলবো, যে ব্যক্তি দলিল খণ্ডন করলো, মিথ্যা কথা জাতিরে বুঝাইলো, এই মানুষটা ধ্বংসপ্রাপ্ত হবে। এই মানুষটার মুসলমানিত্ব আছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। ভাইরা আমার, সেজন্য বলবো রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে। এই দ্বীনের জন্য কতই না কষ্ট করেছে আল্লাহর হাবিব। আমি আরেকটা শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ, এই তো আমি কিছুদিন আগে মদিনা শরীফ থেকে ঘুরে আসলাম, মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম। এখান থেকে কুয়েত এবং ওমান, এই কয়েকটা দেশ থেকে আমি ঘুরে আসলাম। আমার আল্লাহর হাবিব যেইখানে থাকতেন সেই জায়গাটা দেখে আসলাম, মা ফাতেমার বাড়িটা দেখে আসলাম। আমার রাসূল মদিনার বাইরে দ্বীনের দাওয়াতের জন্য 14 থেকে 20 দিন, 20 দিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগের দাওয়াত। এই যে বর্তমান যে তাবলীগ, আবার এইটা না, এটাই হলো সত্যিকারের তাবলীগ, যে তাবলীগ রাসূল কাফেরদের কাছে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? তাবলীগ সত্যিকারের তাবলীগ, যে একটা মুসলমান কাফেরের কাছে পৌঁছে দেবে, এটাই হলো তাবলীগ। আর ওয়াজ করে মানুষদেরকে বোঝানো, এইটা হলো ক্লাস, তালকিন দেওয়া, মানুষদেরকে কিছু এটার কি বলে ফ্রেশ করা, আবর্জনা পরিষ্কার করে দেওয়া। তুমি যে কাজ করতেছো, ভুল করতেছো, নামাজ পড়ো না, নামাজ পড়ো, হারাম খাচ্ছ, হারাম ছেড়ে দাও, হালাল খাও, ইত্যাদি। এইভাবে মানুষদেরকে বোঝানো, ওয়াজের মাধ্যমে মানুষদেরকে একটু শিক্ষা দেওয়া হয়। তো ভাইরা, দ্বীনের নবী আজকে 14 দিন, মতান্তরে 20 দিন মদিনায় নাই, দ্বীনের দাওয়াতের জন্য কোন একটা দেশে চলে গেছেন, মদিনার বাইরে। এমন সময় 14 দিন মতান্তরে 20 দিন পরে আল্লাহর হাবিব মদিনায় আসলেন। সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন। হযরত বিলাল আপনি দৌড়ে আসলেন, নবীজি মদিনায় আসলেন। নবীজি মদিনায় আসছে, হযরত বিলাল নামাজ পড়ে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর রাখেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর রাখেন? মা ফাতেমার বাড়ির খবর রাখেন নি গো নবীজি? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল রে, কেন কি হয়েছে আমার ফাতেমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি বাড়ি যান, মা ফাতেমার খবর লন গো নবীজি। মা ফাতেমা অনেক অসুস্থ। আল্লাহর হাবিব একেবারে অস্থির হয়ে গেছে, দৌড়াইয়া চলে গেলেন। মা ফাতেমার বাড়ির দরজার কিনারে দাঁড়াইয়া আওয়াজ দিলেন। বাড়ির ভিতরে সশরীরে ঢোকা করতে জায়েজ নাই। মিশকাত শরীফের হাদিসে আসছে, তুমি যখন বাড়িতে ঢুকবা, বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাও, অনুমতি হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দাও। সালাম 3 বার দিবাম। দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে, তাহলে আর ঢুকবা না, ফিরে আসবা।
আর তিনবার সালাম দিলের মধ্যে যদি উত্তর দেয় বুঝতে হবে ঘরের মধ্যে মানুষ আসে, অনুমতি চাও, অনুমতি চাইয়া ভিতরে ঢুকে যাও। আর এখন তো মাশাআল্লাহ যেখান থেকে সেখান বাড়ির উপর দিয়ে রাস্তা, ইনশাআল্লাহ একেবারে সেই পর্দা বাড়ি আছে না নাই? কথা কয় না? একেবারে বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওইখানে কারা দাঁড়ানো আছে? বাবা একটু নিচে আসেন, ওইখানে তারা দাঁড়িয়ে আছে, নিচে আসেন ভাইরা। এখন সালাম দিতে হবে এবং অনুমতি চাইতে হবে। দরজার একেবারে মাঝামাঝি দাঁড়ানো যাবে না, এক পাশেই, পাশে দাঁড়াইতে হবে। ভাইরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কিনারে হাত মারলেন, মারে এ ফাতিমা, আওয়াজ নাই। আবার ডাক দেওয়া, মারে মা, আওয়াজ নাই। তিনবার ডাক দিলেন মা কইয়া। এবার দরজা ধাক্কা দিচ্ছে, দরজার মধ্যে আঘাত করতেছে, অর্থাৎ লাড়াচাড়া করতেছে। এমন সময় ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা আওয়াজে জবাব দেয়, বাবা গো দরজা ধাক্কা দিও না, ভেতরে ঢুকিও না রে বাবা, ভেতরে ঢুকিও না। আবার পরনে কিন্তু কাপড় নাই। কি জিন্দেগি, হাই হাই রে জিন্দেগি। আমার পরনে কোনো কাপড় নাই, বাবা গো ঘরের ভিতরে তুমি ঢুকিও না রে বাবা। আমার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া বলে, ফাতিমা 14 দিন মতান্তরে 20 দিন আমি তাবলীগের দাওয়াতে মদিনার বাইরে ছিলাম, আমি তোমার কোনো খোঁজ নিতে পারি নাই। ও ফাতিমা, আবার আসলাম, মদিনায় ফিরে আসছি। এখন যদি আমি তোমারে না দেখি আমার তো পরাণ বাঁচে না, আমার পরাণ কিন্তু ছটফট করতে আছে। ফাতিমা রে, একটা বার তোকে দেখবো, না দেখলে আমার পরাণ বাঁচে না। ও ফাতিমা, আমার মাথার পাগড়ি দিলাম অথবা আমার গায়ের চাদরটা দিলাম, এই চাদরটা পেঁচাইয়া যায় নামাজটা বিছাইয়া একটু যায় নামাজের মুসল্লায় বয়। ফাতিমা রে, আমি তোরে একটু দেখিয়া যাই, তোরে না দেখলে আমার পরাণে শান্তি লাগে না। যখন গায়ের চাদরটা দিলেন, ফাতিমা চাদরটা জড়িয়ে জায়নামাজ বিছাইয়া বসলেন। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, ঢুকিয়া চাইয়া দেখে হযরত মা ফাতিমার গালের গোশতগুলি একেবারে শুকিয়ে গেছে, গালের হাড্ডিগুলি জেগে গেছে, চোখটা ভেতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব ডাকদা বলে, ফাতিমা রে কি হয়েছে রে মা, তোর কোনো অসুখ কিনা রে মা? তোর কোন অসুখ কিনা, কি হয়েছে তোর গায়ে, কি কোনো জ্বর হয়েছে? এইভাবে বাবা বারবার ফাতেমারে জিগায়। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা তোমাকে বলি একটু পানি আর একটু খুরমা খেজুর খাইয়া বাবা গো কয়দিন বেঁচে থাকা যায় রে বাবা? আজকে 14 দিন আমার চুলায় আগুন জ্বলে না, 14 দিন খাবার নাই। আপনার জামাতা হযরতে আলী কাজের সন্ধানে বাহিরে বাহিরে দৌড়াদৌড়ি করে, কোথাও কাজ পায় না, খাবারও আনতে পারে না, না খাইয়া 14 দিন পার করেছি। এইভাবে চিৎকার দিয়া আমার রাসূলের মাথা, রাসূলের বুকের সঙ্গে নিজের মাথাটা টেক লাগাইয়া কান্দে আর কান্দে। আল্লাহর হাবিব ডাকদা বলেন, ফাতেমা রে কান্দিস না রে ফাতেমা, তুই যদি এইভাবে কান্দোস আমি রাহমাতের নবীর কলিজা ছিঁড়ে যায়। কান্দিস না আমার, কান্দিস না। এই দেশের মধ্যে অনেক রাজা বাচ্চার ছেলেরা ছিল, তোরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু কোন রাজা বাচ্চার ছেলের সঙ্গে তোরে বিয়া দেই নাই, দেই নাই রে মা, আমি দেই নাই। আমি গরিব আলীর কাছে তোরে বিবাহ দিয়েছি। ফাতিমা রে, আলীর সংসারে এসে কষ্ট করতেছো, ধৈর্য ধরো, এই কষ্টের ফল তুমি পাইবা। আর যদি এই দুনিয়ায়
জিন্দেগি যদি সুন্দর করতে চাও, জিন্দেগি যদি কাফেরদের মতো যদি একটু বেশি বেশি আরামায়েশ করতে চাও, তাহলে জায়নামাজের কোণাটা একটু টান দিয়া উঠাও। মা ফাতেমা বলে, আমি জায়নামাজের কোণাটা একটু টান দিয়া উঠাই না, আমি চাইয়া দেখি জায়নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ফাতেমা রে, যদি বিলাসিতা করতে চাও, আরামাই যদি করতে চাও, তাহলে এখান থেকে স্বর্ণ তোলো, বাজারে বিক্রি করো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা। মা ইউরিদ সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া চাইছে তারা দুনিয়াই পাইছে, আখিরাত পাবে না। যারা আখিরাত চাইছে তারা দুনিয়া পাবে না, দুনিয়ায় কষ্ট করতে হবে। মারে, তুই কোনটা চাস? দুনিয়া চাস না আখিরাত চাস? মা ফাতেমা বাবার বুকের সাথে মাথার টেক লাগাইয়া চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে, আব্বা গো, দুনিয়ার সুখ চাইলাম না, আখিরাতের সুখটাই চাইলাম রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তো ছিল নবী পরিবারের এই দশা ছিল, শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য। এখন যদি আপনি বলেন, হুজুর এরা এত গরিব ছিল, এত গরিব ছিল, রহমতের নবী, না না, তারা গরিব ছিলেন না, গরিবী জিন্দেগিটা তারা বাইসা নিয়েছে। আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর হাবিব বলতেন, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহর হাবিব বলে, আমি এক রাত খাবো বা এক বেলা খাবো, আরেক বেলার খাবার আমার ঘরে থাকবে না। এই অবস্থায় আমি আমার আল্লাহর কাছে চাইবো, আর এই চাওয়াটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। এই চাওয়াটা আমি নবী আল্লাহর কাছে চাওয়াটা আমি নবীর ভালো লাগে। এই জিন্দেগি, গরিবী জিন্দেগি আমি চেয়ে রেখেছি, কারণ আমার উম্মতেরা, ম্যাক্সিমাম উম্মতেরাই গরিব হবে, আর গরিবদের হিসাব নিকাশ কম হবে। মিশকাতের হাদিস আসছে, গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে, ভাইরা আমার। আর ধনীরা 500 বছর পরে যাবে, কারণ এই দুনিয়ায় তারা আরাম আয়েশ করেছে, কষ্ট কারে কয় ততটা তারা উপলব্ধি করতে পারে নাই। আর ধনী গরিব যারা, তারা উপলব্ধি করেছে, কষ্ট করেছে, কষ্টের যাদা বিনিময় আল্লাহ ধনীদের চাইতে 500 বছর আগে যাদেরকে জান্নাত দিয়ে দেবে। বন্ধুগণ আমার, এই সেই জিন্দেগি। আর আমাদের জিন্দেগি কি জিন্দেগি রে ভাই? হুন্ডা পাইছে, বড় গাড়ি, 10 তলা বাড়ি, ঢাকায় শহরে বন্দরে বাড়ি করছে, বাড়ি কইরা ভাড়া দিয়া লাখ লাখ টাকা ইনকাম করতেছে। খরাতি, ভিক্ষুক, গরিব, দুঃখী, তাদের হক আদায় করে না, টাকা পয়সা দেয় না, শিল্পপতি হইছে, যাকাত দেয় না, ফেতরা দেয় না, দান খয়রাত করে না। বুঝবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, মৃত্যুর পরেই বুঝবা খেলা কারে কয়। তুমি সম্পদের মালিক হয়েছ, তোমার ওই সম্পদের ভিতরে গরিবের হক আছে, ওটা বের করো, বের করে গরিবেরটা গরিবকে দিয়ে দাও, তাহলেই তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে, তোমার সম্পদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আমার কাছে এমন ধনী ব্যক্তি আছে, আমি নিজে সাক্ষী, তারা ঢাকায় থাকে, গ্রামে আসে যাকাত দেওয়ার জন্য, ব্যাগ ভরে টাকা নিয়ে আসতেছে, লেদার ভরে, তারপরে অনেক বড় ব্যাগ ভরে টাকা, লাগেজ ভরে টাকা নিয়ে আসতেছে, আইনা দিয়ে দিচ্ছে। এই যে টাকা দান করে, এটা একটা কলিজার ব্যাপারের দরকার, আত্মার দরকার, চোখের সামনে টাকা দিয়ে দিচ্ছে। এমন লোক আছে, এমন লোক আছে, কোটি কোটি টাকার মালিক, হিসাব করে যাকাত এত হাজার এত লাখ টাকা যাকাত হয়ে গেছে, এত এটা দেওয়া যাবে না, এত টাকা দিয়ে দিব মানুষ রে। কিয়ামতের দিন বুঝতে পারবা তোমার ঠেলা, তুমি কত টাকার মালিক হয়েছে। সব টাকা পয়সার মালিক
তুমি না, আল্লাহ তোমাকে বানাইছে। কে বানাইছে? আল্লাহ কয় তারপর তোমরা আমার কাছে ফকির, ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী সবচাইতে, তার কাছে আমরা ভিক্ষুক, ফকির, নিঃস্ব। আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়া তোমার পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ না হতে পারো, তোমার জায়গা হবে জাহান্নামে। পরীক্ষা দিচ্ছে, ঠিক না ঠিক? কত মানুষ রাজা বাদশাহ ফকির বানাইছে, রাস্তায় ভিক্ষা করাইছে। গুলশানে বাড়ি ছিল, আল্লাহ তাআলা অহংকারের কারণে তাদেরকে সেই 10 তলা 20 তলা থেকে টাইনা কানের ডগা ধরে ভিক্ষার থালা হাতের মধ্যে দিয়া তারপরে ঢাকার শহরের মধ্যে দা ঘুরাইছে। আছে না নাই এরকম নসিব? অনেক আছে, অনেক অনেক। এই জন্য কবি বলতেছে, সকালবেলার ধনী রে তুই, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চার তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল সকালবেলার বাচ্চার তুই ফকির সন্ধ্যাবেলা। তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, আল্লাহকে ভুলে যাও না। আল্লাহর বিধান ঠিক রাখো, আল্লাহর কথা আল্লাহ বেশি বেশি স্মরণ করো। আমার কাছে আছে এমন লোক, তারা দিয়ে দেয়, হিসাব করে করে দেয়। এদের জন্য সাক্ষী আমার দরকার নাই, আল্লাহই যথেষ্ট, ঠিক না ঠিক? অথচ আমরা মুসলমান আমাদের ধর্মকে কত ছোট ভাবতেছি, কাজে কর্মে প্রমাণ, ঠিক না? আজকে এই মানুষগুলি চায়ের দোকানে গপ্প মারতেছে, লাভ আছে? বাড়িতে শুয়ে আছে, লাভ আছে? অতিরিক্ত শীত আছে এখানে? মাহফিল শুনতে কোনো ডিস্টার্ব আছে? কোনো সমস্যা আছে? কিছুই নেই। কত সুন্দর আরাম, কত সুন্দর পরিবেশ। এই পরিবেশে বসে দিনের কিছু কথা শুনলে দুইটা লাভ। একটা হলো শিক্ষা অর্জন হলো, আরেকটা হলো যতটুক সময় রাসূলের মহাব্বতে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রাসূলের মহাব্বতে যারা বসছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াদা কার? আল্লাহ। যারা কোন ওয়াদা কার? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক ডাকাই, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুর ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো তাহলে শুনে নাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওই মানুষটার উপরে খুশি হয়ে যাই। খুশি হইয়াও ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে ভালোবাসার কারণে তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। যখন কার কথা? আল্লাহর কথা। আজকে এখানে কতক্ষণ বসবো? যতক্ষণ বসবো, 1-2 ঘন্টা বসবো। এই 2 ঘন্টা আমার হায়াতের মধ্যে আসে না নেই? আকাম কুকাম যত আসে সিরিয়াল বাই সিরিয়াল চলছে। আবার মাঝে মাঝে কিছু নামাজ কামাজও আছে, আছে না নাই? আছে। আবার দেখা যায় দিনের অত তারিখের অত 2 ঘন্টা ওয়াজের মধ্যে আছে। আবার কিছু উল্টা পাল্টা হয়েই গেছে, দিনের অত তারিখের মধ্যে অত ঘন্টার মধ্যে একটু অপরাধ হয়ে গেছে, অত ঘন্টার মধ্যে অত ওয়াক্ত নামাজ পড়ে ফেললো, অত ঘন্টার মধ্যে দান খয়রাতের মধ্যে সময় ব্যয় করলো, অত তারিখের ওই দিনের মধ্যে এই কয়েক ঘন্টা সে দিনের কাজে ব্যয় করে ফেললো। সেই মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই মানুষটা আসবে আল্লাহর কাছে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন ওই মানুষটারে ক্ষমা করে দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি চাই না আমার বান্দাটা জাহান্নামে চলে যাক, আমি বান্দা তৈরি করেছি। বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আমি বান্দা তৈরি করি নাই।
এখন বান্দা যদি জাহান্নামে যাওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করে, আমার কি করার আছে? ঠিক কিনা ধরে কর। আপনি আপনার জায়গা জাহান্নামে তৈরি করে নিতেছেন, করার তো কিছু নেই। আজকে এই যে বসলেন, 2 ঘন্টা যদি বসেন এইভাবে, হয়তো বা আগে পাশে আপনার কিছু অন্যায় আছে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার রিল জীবনের রিল সময়টা এইভাবে চলতেছে, কালের আবর্তনে এইভাবে ঘুরতেছে সময়টা। একটা সময় এসে দেখবে এখানে দেখা যায় 2 ঘন্টা আমার হাবিবের জন্য সে কেঁদেছে, এই মাহফিলের মধ্যে বসেছে, ওয়াজগুলি শুনেছে, কোরআন তেলাওয়াতগুলি শুনেছে, আমল হয়েছে, নেক হয়েছে। 2 ঘন্টা আমার রাসূলের মহব্বতে সে এখানে বসেছে। আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি তারে মাফ করে দিলাম, মাফ করে আজকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। একখানা হাদিস শুনিয়ে দেয়, ওই নবীর উম্মত আমরা, ওই নবীকে ভালোবাসলেই তো আমার নবীর উম্মত হওয়া যায়। আর যে ব্যক্তি নবীর উম্মত হয়ে যায় সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। বুখারীর হাদিস। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়েত। রাসূল বলেন, আমার যত উম্মত আছে, আমার সব উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর আমার জান্নাতি উম্মতগুলি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক না ঠিক? আমার জান্নাতি উম্মতগুলি রমজানের রোজা ছাড়তে পারে না। ঠিক না ঠিক? আমার উম্মতগুলি আমি রাসূলকে অনুসরণ করতে যাইয়া যে ব্যক্তি আমার উম্মত হতে হয়েছে, সে মানুষ কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, সেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সেই মানুষ কোনোদিন টাকা পয়সা সুদ ঘুষের সাথে লেনদেন করতে পারে না। এটা রাসূলের আদর্শ নয়, এটা রাসূলের শিক্ষা নয়। সুদ ঘুষ সম্পূর্ণ হারাম, বেনামাজি অবস্থায় থাকা হারাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম হিসাব নেবে নামাজে, তারপরে হিসাব আপনারে দুনিয়ায় পাঠাইছে যে ভিসা দিয়ে, একটা কাল সময় ভিসা, 70-80 বছর কোন পথে ব্যয় করছো, এটা তো আমি তোমাকে দিয়েছি, এত আরামে রেখেছি, এত ভালোভাবে রেখেছি। এই যে তুমি যে আরামে রয়েছো, তুমি যে সুস্থ রয়েছো, এই একটা সময় তুমি চাই দেখো, ঢাকা মেডিকেলে চলে যাও, এখানে শাহজাদপুরে একটা ক্লিনিকে চলে যাও, দেখো গা কত মানুষ তোমার মতো বিভিন্ন অসুস্থতায় ভুগতেছে, কাতরাচ্ছে, চিৎকার করে মা করে চিৎকার মারতেছে। কত হাসপাতালে দেখো গিয়া কত মানুষ মারা গেছে, কত আত্মীয় স্বজন চিৎকার মারতেছে। এমন অবস্থায় আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? মহান রব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি আমাদেরকে দিয়েছে, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা কেমন নবী, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন সাহাবীরা। আমি একটুখানি বলবো, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব মক্কা নগরে কাবা বাইতুল্লাহর কিনারায় দ্বীনের দাওয়াত দেয়। ও আমার জাগাতি গোষ্ঠীরা, তোমরা পড়ে নাও, তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা পড়ো। আল্লাহর হাবিব দাওয়াত দেয়, কাফির গোষ্ঠীরা বাদী হয়ে গেল, নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরু কাল আকরাবিন। কোরআনের মধ্যে আসছে, হাবিব গো, আপনি মেহেরবানি করে আপনার জ্ঞাতি গোষ্ঠীরে দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সব জ্ঞাতি গোষ্ঠীগুলিকে দাওয়াত দিয়া নিয়ে আসলেন সাফা পাহাড়ের কিনারায়। হাজী সাহেব আছেন নাকি এখানে? হাজী সাহেব শোনেন, ভালো করে দেখেন, কাবা বাইতুল্লাহর দিকে পশ্চিম দিকে যেই দিকে সূর্য উদয় হয়, ওই দিকে কাবা শরীফ থেকে দেখা যায় সাফা মারওয়া। সাফা পাহাড়টা অনেক বড়, এখন কেটে সেটে একেবারে ছোট বানিয়ে ফেলেছে। এই সাফা পাহাড়ের কিনারায়
আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবগুলি ডাক দিল। এর মধ্যে আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, এদেরকে ডাক দিল। পাহাড়ের কিনারায় দাঁড়াই আমার রাসূল বলেন, এ আমার জ্ঞাতি গোষ্ঠীরা শোনো, আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা শোনো আমি বলতেছি। আমি যদি বলেন এই পাহাড়ের পিছনেই তোমাকে তোমাদের মারবার জন্য শত্রুরা ওত পেতে আছে, তোমরা বিশ্বাস করো কিনা? মুহাম্মদ আল-আমিন অবশ্যই বিশ্বাস করি। সহিহ বুখারীর হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে, এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছে। নবীজি যখন এই কথা বলল, ও মুহাম্মদ আল-আমিন তোমার কথা আমরা বিশ্বাস করি, তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে কাফেররা, বিভিন্ন মানুষেরা বা আমাদের শত্রুরা আমাদেরকে মারবার জন্য ওত পেতে আছে, তুমি যদি বলো তাইলে আমরা বিশ্বাস তো অবশ্যই করব, কারণ তুমি সত্য কোনোদিন মিথ্যা বলো না। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা শোনো, আমি তোমাদেরকে ডেকেছি, তাহলে শোনো, তোমরা যে দেবদেবের মূর্তি পূজা করো এইগুলি হারাম, এইগুলি করা যাবে না, এইগুলি কবিরা গুনাহ, এইগুলি শিরক, এখান থেকে ফিরে আসো। তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সবাই পড়ে নাও এই সূরা, এই কলেমা পড়ে নাও। এই কলেমার দাওয়াত যখন দিল, কাফেরদের ভিতরে অমনি কথা কাটাকাটি শুরু হয়ে গেল। অমনি আবু লাহাব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি বুঝি এই কাজ করার জন্য আমাদের এখানে দাওয়াত ডাকছো, এখানে জড়ো করেছো, তোমার এই কথা আমরা মানতে পারি না। মুহাম্মদ তুমি কিন্তু কথা উল্টা করে বলতেছো। হ্যাঁ মুহাম্মদ, তুমি আমাদের দেবদেবীর মূর্তির পূজার নিন্দা চর্চা করতেছো, এটা কিন্তু ভালো নয়। একথা বলতে বলতেই আবু লাহাবের পক্ষ থেকে একটা পাথর মারলো, পাথর মেরে দিল। ওই পাথরটা আমার রাসূলের কপালে লাগার সঙ্গে সঙ্গেই আমার নবীজি কপালটা ফাটিয়া রক্ত পড়তেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক চমৎকার একটি কথা, এটা সহিহ বুখারীতে আছে, তাফসীরের কিতাবে আছে, আমি আপনাদের কাছে সুন্দর করে বলে দেব। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। সূরা লাহাবটা বের করে দিন, কোরআন আছে, জোরে জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার নূর নবীজি দায়া ছিলেন, আল্লাহকে কেউ চিনতাম না, আমার দয়াল নবীজি নায়া ছিলেন, আল্লাহকে কেউ চিনতাম না। নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ দিয়া পড়ি আমরা, ডানে মাটি বামে এই মাটি, এই মাটি হবে বিছানা, ডানে মাটি বামে এই মাটি, এই মাটি হবে বিছানা। অন্ধকার কবরে পাবে নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া
দাওয়াত দেওয়ার জন্য এই পরিবেশ সৃষ্টি করতে বলেছি আপনারে, আপনি কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এখানে সবাইকে ডাকলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, যার কারণে আবু লাহাব আপনাকে বেইজ্জতি করলো, সমস্ত কাফেরগুলিকে এমন ভাবে উস্কাইয়া দিল এবং নিজে একটা পাথর মাইরা আপনার কপালটা ফাটাইয়া দিল। হাবিব, এই অবস্থা দেখে আমি দেখেছি আপনি তো আমার চোখের কিনারায় একেবারে নিকটে, একেবারে আপনি আমার নজরের কাছে। হাবিব, আমি দেখেছি এই কাফের আবু লাহাব আপনার সাথে কি রূপ আচরণ করেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করলেন, বুখারীতে আছে। সূরাটা যদিও একেবারে আপনাদের পরিচিত, অথচ এটার কথা আসে বুখারীর মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব নাজিল করে দিলেন আবু লাহাবের নামে। আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব এবং আবু লাহাবের দুই হস্ত, দুইটি হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর ধন সম্পদ, ওর উপার্জন, ওর কোনো উপকারে আসবে না। যত ধন সম্পদ মানুষ জড়ো করে, ব্যাংকে টাকা রাখে, বাড়িতেও সম্পদ জুড়ে রাখে, কোনো কাজে আসবে না, সব অনুপযুক্তর জন্য আমি ঘোষণা করে দিলাম, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতুন হাম্মালাতাল হাতাব। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। অর্থাৎ অগ্নির মধ্যে, আগুনের মধ্যে প্রবেশ করবে কে? আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে। এরপর আল্লাহ বলেন এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, ইন্ধন বুঝেননি, লাকড়ি বহন করে। এই বেয়াদব মহিলাটাও কম নয়, রাসূলকে কম কষ্ট দেয় নাই। মাঝখান দিয়ে একটু না বললেই হয় না। আল্লাহর হাবিব একদিন কাবা বাইতুল্লাহর কিনারে তেলাওয়াত করতেছেন হযরত আবু বকর। এমন সময় আবু বকর খেলয়া আল্লাহর হাবিব বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরাটা তেলাওয়াত করতেছে আর এই মহিলা টোপরের ভিতরে পাথর জোগাইয়া নিয়া ঘুরাইয়া ঘুরাইয়া টোপরের ভিতরে পাথর, এইরকম ধরনের পাথরগুলি গুছিয়ে গুছিয়ে আল্লাহর হাবিবকে মারবার জন্য কাবা বাইতুল্লাহর আঙ্গিনায় এসে পৌঁছে গেল। আল্লাহর হাবিব তখন এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল। এমন সময় এই মহিলাটা ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কই? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কই, তুমি দেখছনি? ডাক দিয়া বলে, কেন, কি হয়েছে? বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মারবার জন্য টোপরের ভিতরে পাথর জোগাড় করে আনছি, পাথর দিয়া মারবো। চিন্তা করছে হযরত আবু বকর বলেন, আমি তো এইখানে দাঁড়ানো, আল্লাহর হাবিব তো আমার পাশে দাঁড়ানো, অথচ আমার জিজ্ঞাসা করে তার মানে আল্লাহর হাবিবকেও দেখতে পাচ্ছে না। আমি দেখতে পাই আল্লাহর হাবিব তখন সূরা ইয়াসিন পড়ে, অথচ এই মহিলাটা আমার জিজ্ঞাসা করে, কোথায় আব্দুল্লাহর পোলা, কোথায়? আজকে আসছিলাম আব্দুল্লাহর পোলার এই পাথর দিয়া মাইরা সাফ করে দিতাম। এই কথা বলে যখন পাইল না, দেখতে পাইল না, চলে গেল। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেয়াদব কাফের মহিলা ছিল আপনাকে মারবার জন্য।
হুজুর আমাকে দেখলো, আপনারে দেখলো না, কারণ কি? আমি তো আপনারে দেখতেছিলাম, আপনি আমার পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহ হাবিব বলেন, ওই সময় জিবরাইল আসলেন, হাবিবুল্লাহ নবীরে দাঁড়াইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চায় না কোন পুরুষ ব্যক্তি কোন মহিলার দ্বারা অপমানিত হোক, এটা আল্লাহ চায় না। আবার আপনি তো আল্লাহর দোস্ত, এটা তো আরো ভিন্ন কথা। হুজুর, আপনাকে একজন মহিলা অপমান করবে, এইটা আমার আল্লাহ চাই না বিদায় ওই মহিলার সামনে আর আপনি আর ওই মহিলার মাঝামাঝির মধ্যে আল্লাহ তাআলা একটা নূরের হেজাব দিয়া দিছে, একটা পর্দা সেটিং করে দিয়েছে, যেন ওই মহিলা আপনি নবীরে না দেখতে পায়। কিন্তু আবু জাহেল ঠিকই দেখছে। এই সেই মহিলা আল্লাহর হাবিবের সাথে কত বড় বেয়াদবি করেছে। এই জন্যই বলা হয়েছে কি এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, সে লাকড়ি বহন করে, এই ইন্ধন বহন করে, লাকড়ি বহন করে, এইটি তার কাজ ছিল। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফিজিদিহা আবুলুম মিম মাসাদ। এরপরে বলেন তার গলদেশে খেজুরের বাকলের রজ্জু রয়েছে। তার মানে এই মহিলাটা এমন ভাবে মৃত্যু হয়েছে, ওই খেজুরের ডাকরার ভিতরে পরিষ্কার করতেছিল, এমন উপরে পাহাড়ের কিনারায়, ওখান থেকে সেই খেজুরের পচা খেজুর আছে, এমন খেজুর গাছ আছে যার বাকল গুলি নষ্ট হয়ে গেছে। ওই বাকলের সাথে কেমনে জানি পেঁচ লাগিয়া গলার লগে ফাঁস লাগিয়া এই মহিলাটা অপমানিত হইয়া মরছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে যা বলছেন ওইভাবেই আল্লাহ তাআলা এই মহিলা আর আবু লাহাবকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছে, ঠিক সব সত্যে পরিণত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে আসছেন, আল্লাহ তাআলার হাবিব বললেন এই বেয়াদবটার মৃত্যু হবে অপমৃত্যু, অথবা অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছে এই বেয়াদবটারে কুকুরে খাবলাইয়া খাবে, অথবা বাঘে তারে কামড়াইয়া মারবে। হাদিস শরীফ আজকের থেকে প্রায় 30 বছর আগে হাদিস পড়েছি। আজকে আমার কাছে জ্বলন্ত চকচকা হাদিস আমার সামনে। বাইরে আমার বন্ধুরা আমার, এই আবু লাহাব একবার কোথা থেকে জানি আসতেছিল, একটা বাঘ তাকে দৌড়াইতেছিল, বাঘের বয়সে একেবারে উপরে উঠে গেছে, পাহাড়ের উপরে, নিচে নামে না। এইবার অনেক সময় হয়ে যায়, অনেক সময় বাঘটা এখানে বসে আছে, বাঘটা ঘুমন্ত অবস্থায় আছে। এমন সময় আবু লাহাব মনে করেছে যে এখন আমি বের হয়ে যেতে পারবো, বাঘ তো যায়ও না, ঘুমাইছে, তাই আমি বের হয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় আস্তে আস্তে করিয়া পাহাড়ের দিকে নামতেছিল, নেমে আসতে যখন যাচ্ছিল অমনি বাঘ তাকে ধরছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর গজব। মতান্তরে তার মৃত্যু আরেকটা কারণ হইল, তার মৃত্যু হয়েছে তার শরীরের মধ্যে পচন ধরছে এক জায়গায়। এই পচন বাড়তে অনেক বাইরে গেল, দুর্গন্ধ। তার পরিবার বর্গ তাকে বাড়ির থেকে একটু দূরে সরাইয়া একটা আলাদা ঘরের মধ্যে রাখলো। কিছুদিনের ভিতরে আবু লাহাবের সারা শরীর পচন ধরে গেল। এতদিন মানুষ যাইতো, খাবার দিত, এখন আর কেউ যায় না, দুর্গন্ধ কয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন কি করা যায়? আশেপাশে কোনো মানুষ থাকতে পারে না, বড় সমস্যা হয়। এমন সময় আবু লাহাবের বাবা, তার গার্জিয়ানের পক্ষ থেকে খবর আসলো, একটা কাজ করো, তারে এই আবু লাহাবরে ধরে একটা কাজ করো, একটা ভালো মতো একটা বস্তার মধ্যে ভরুন। ভাড়াটিয়া সুইপার আছে না, পায়খানা সাফ করার জন্য সুইপার ভাড়া করে না, কথা কয় না, ওইরকম ধরনের মানুষ একটা সৃষ্টি করলো, মানে হায়ার করলো টাকা দিয়া। তার কাজ হলো তুমি আরে বস্তায় করিয়া তারে উটের এই পেটের সঙ্গে বাইতে দিবা, উটকে ছেড়ে দিবা, পিছন থেকে দিয়া দিবা, হাঁকাইয়া দিবা, উট মরুভূমির কিনারে নিয়ে ওরে ফালাই দিয়ে আসবে।
ও এমন একটা জায়গায় যাবে, এতটুক দূরে গেলে ওটা এমনি খুলে যাবে। উটটাকে নিয়ে মাঝখানে ফেলে দিল, ওখানেই সে পড়ে মরল। ওখানে সে সহজে মরে না, যে শেষ পর্যন্ত এই পাথর, বড় বড় পাথরগুলি তুলে তুলে তার উপরে মারতে মারতে এই পাথরের স্তূপের মধ্যেই তাকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলে এরকমই হয়। আল্লাহ বলেছেন ওয়াতু আযজিরহু ওয়াতু আক্কির, আমার হাবিবকে যে ইজ্জত করবে আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেব। আমার হাবিবের শানে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে তাদেরকে বেইজ্জতি করব। ভাইরা আমার, আমি আপনাদের কাছে আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, যেহেতু সামনে আর আলোচনা করব না। আগামী কালকে আমার বগুড়াতে প্রোগ্রাম আছে, ওখানে আমার যেতে হবে, একটু রেস্টেরও প্রয়োজন, ফজরের নামাজেরও প্রয়োজন। আপনারা যে আলোচনাগুলি আপনাদের কাছে করলাম, তুলে ধরলাম, এই আলোচনা আমার একটাই উদ্দেশ্য ছিল, আমরা দিনকে, দিনের ওজন, দিনের সম্মান, দিনের মর্যাদা আমরা দিতে শিখি, দিন সম্পর্কে জানি, কোরআন এবং হাদিসের ভিত্তিতে দিন সম্পর্কে জানি। আমার কি করতে হবে? এই পৃথিবীতে আল্লাহ আমাকে এমনি এমনি পাঠাই নাই, আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠাইছে, তার ভিতরে একটা রহস্য আছে, আছে না নাই? অবশ্যই রহস্য আছে। আমার ইচ্ছা ছিল যে আজকে আমি আপনাদের কাছে সূরা আর রহমান, এই সূরা আর রহমানের একটা সুন্দর, একটি চমৎকার একটি বয়ান আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু সেই খাওয়ার লোক তো নাই, আছে খাওয়ার লোক নাই, কোথায় কি বলবো বলেন? সেই মনে হচ্ছে যে আমি যে বক্তব্যগুলি দিচ্ছি, আমার তো মনে হচ্ছে যে আমি হাতির সুর আর মশারও সুর। আমি মনে হয় মশার সুরের মধ্যে কয়েক মন পানি ঢেলে দিচ্ছি, পানি ঢেলে দিলে মশার যে অবস্থা, আজকের বয়ান অবস্থা এরকম। কোথায় বলবো, কার কাছে বলবো? দুঃখ লাগে। মুসলমান আল্লাহ ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে। মুসলমান তার জিন্দেগি হবে ইসলামিক জিন্দেগি, অথচ আমরা কি করলাম বলেন? আমরা পোশাকটা ইসলামের মধ্যে নাই, সুন্নাত ভিত্তিক নাই। ইসলাম, আমি মুসলমান, মুসলমানের পোশাক কেমন সেটা জানি না, মুসলমানের মাথায় টুপি থাকবে সেটাও দিতে জানি না, কিভাবে কি করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝি না, কিভাবে আমি হারাম থেকে, কিভাবে আমি নাপাক থেকে পবিত্রতা হব এটাও অনেকে বুঝি না, অথচ বুক ফুলাইয়া ফুলাইয়া হাঁটতেছি। ভাই, আজকে দুনিয়ার মধ্যে এমনও মনীষী, আল্লাহর প্রেমিক মাহবুব বান্দা রয়েছে, আল্লাহর ওলি, ইবাদত করতে করতে তাদের জীবন শেষ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন আল্লাহর রাসূলের মহব্বতে জীবনটা পার করে দিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি জীবনটা শেষ করে দিলেন এই পথে। আমাদের হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা পায়ের উপরে দাঁড়াইতেন, রাতের এশারে নামাজ পড়েন, 15 পারা 2 রাকাত নামাজ পড়ার জন্য 15 পারা না করতেন, পড়ে ফেলাইতেন, রুকু করতেন, সেজদা করতেন, আবার আরেকটা পায়ের উপরে দাঁড়াইয়া তিনি বাকি 15 পারা পড়তেন, পরে আবার রুকু করতেন, সেজদা করতেন। ওই ওযুতে ফজরের নামাজ একই রে 40 বছর। সুবহানাল্লাহ, মাথাটা নষ্ট হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বাহাদাতুল আসরার কিতাবের শেষের দিক দিয়া লেখে, তিনিও এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক পায়ের উপরে সূরা পড়তেন, 15 পারা পড়তেন, এক পায়ের উপরে দাঁড়াইয়া 15 পারা পড়তেন, এরপরে রুকু করতেন, সিজদা করতেন, আর আবার আরেক পা বদলাই আরেক পায়ের উপরে দাঁড়াইতেন, রুকু করতেন, সেজদা করতেন, 2 রাকাত নামাজ শেষ, 30 পারা কোরআন পড়া শেষ। এইভাবে ফজরের নামাজ ওই একই ওযু দিয়া পড়লেন, একই রেট 40 বছর। কি জিন্দেগি তাদের! একদিন ডাক দিয়া বলেন আল্লাহ তাআলা, আল্লাহ ওলিদের কাছে ইলহাম আসে, ইলহামের মাধ্যমে আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ কথা বলেন। ঠিক না ঠিক? ইলহাম সম্পর্কে ধারণা আসেনি? যারা ওলি আল্লাহ পছন্দ করেন, ওলি আল্লাহ ছাড়া এই যুগে মাপের কোনো উপায় নাই, পথ পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর হক্কানি ওলি আল্লাহ পীর মাশায়েখ যারা, তাদের কাছে বসেন, আবার ভণ্ডামি যারা করে এদের কাছে বসেন না, জীবনে জিন্দেগি শেষ হয়ে যাবে। ভালো পীর মাশায়েখ
তাদের সোহবতে বসে যাদের কাছে দ্বীনের ইলম আছে, কোরআন হাদিসের ইলম আছে এবং ইলমে মারিফাত, ইলমে তাসাউফের শিক্ষা তাদের ভিতরে আছে বাবা, তাদের কাছে বসেন, জীবন বদলাইয়া দেবে ভাই, জীবন বদলাইয়া দেবে। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা আলাউদ্দিন বিন নুরি আল কাদি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজকে সে দুনিয়ায় বেঁচে নাই, যার কথায় মানুষগুলি বায়াত হইয়া জীবন বদলাইয়া যাইতো। মানুষের পরনে ছিল একটা শার্ট, মানুষটা এখন দাড়ি দুড়ি রাইকা বড় জুব্বা পরে ফেলেছে, বড় হুজুরের মতো হয়ে গেছে। এই তো তাদের চেঞ্জ হয়ে যাইতো, পরিবর্তন হয়ে যাইতো, এরকম দেখেছি ভাইরা আমার। 40 বছর হলো আমি ওয়াজ করি, আজকে এই ওয়াজের ময়দানে 40 বছর 14-15 বছর বয়সের সময় ছাত্র জীবন থেকে ওয়াজ করি, এখন ওয়াজ চালাচ্ছি। 40 বছর পুরা হয়ে গেল ওয়াজ করলাম। জীবনে আমি কত জিনিস দেখেছি, সারা দুনিয়াটা ঘুরিয়া ঘুরিয়া। কত সময় দেখি এক ব্যক্তি আইসা বলে হুজুর দোয়া করেন আমার জন্য, ইয়া বড় দাড়ি বড় জুব্বা গায়ের মধ্যে, হুজুর দোয়া করেন আমার জন্য। বাবা দোয়া করি, কি কিছু বলবা কিনা? বলে হ্যাঁ হুজুর, অমুক মাহফিলের মধ্যে আপনি বলেছিলেন দাড়ি রাখবা কারা, জুব্বা পরবা কারা। আমি তখন হাত উঠাইছিলাম, হুজুর সেই দিন থেকে দাড়ি রাখছি, জুব্বা পরেছি, আপনি বলেছেন তাই পরেছি। আমি বললাম এখন এই জিন্দেগিটা কেমন? বলে কিছু বদ অভ্যাস ছিল, জুব্বা গায়ের মধ্যে দিলাম, দাড়ি রেখেছি, এখন আর এই বদ অভ্যাস যদি প্রথম অবস্থায় যখন করতে চাইছিলাম লজ্জা লাগে, এখন আর পারি না। এক ওয়াক্ত নামাজ ছাড়ি না গো হুজুর, সেইভাবে বলেছেন সেইভাবেই করতেছি, করার চেষ্টা করি, নামাজ ছাড়ি না গো হুজুর, মিথ্যা কথা বলি না, এক সময় বলতাম। এরকম বহুত নাজিরান আছে বাবার আমার। জীবন বদলাইয়া যায় একজন কামেল পীরের কাছে বসলে। যেমন আল্লাহ রাসূলের কাছে কাফেররা আসতো, ইহুদি খ্রিস্টানরা আসতো, আল্লাহর হাবিবের বক্তব্য শুনে তারা মুসলমান হয়ে জীবনটা বদলাইয়া দিত। এখন তো সেই রাসূল দুনিয়ায় নাই। এখন নবীজির ওয়ারিসাতুল আম্বিয়া পীর মাশায়েখ যারা, তাদের কাছে বসো, জীবনটা বদলাইয়া যাবে, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডাক দেয়া আল্লাহ তাআলা ইলহামে বলো, আব্দুল কাদের জিলানী আমি তোমার ইবাদতে খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তোমার উপরে রাজি হইলাম, খুশি হইলাম। আল্লাহ তাআলা বলেন, ও আব্দুল কাদের জিলানী তোমাকে আমি জান্নাত দেব। আব্দুল কাদের জিলানী ডাকদা কয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে আমি আপনারে দেখা পাবো কিনা, আপনার দেখা পাবো কিনা? আল্লাহর পক্ষ থেকে আর কোনো জবাব নাই। আব্দুল কাদের জিলানী ডাকদা বলেন, আল্লাহ ও আল্লাহ, এমন জান্নাত আমার দরকার নাই, যেই জান্নাত তুমি আমারে দিবা তোমারে দেখতে পাবো না, তোমার যেই জান্নাতের মধ্যে পাবো না ওই জান্নাত আমার দরকার নাই। তুমি আমার জাহান্নামের মধ্যে ফেলাইবা, কষ্ট দিবা, শাস্তি দিবা, আর মাঝে মাঝে তুমি জাহান্নামের কিনারে যাইবা আর বলবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছো? আমি তখন ওই জাহান্নামের ভিতর থেকে আমি আপনাকে একটা নজর দেখব। আমি যখন দেখব আপনাকে, তখন ওই জাহান্নামের শাস্তি আমার জান্নাতে পরিণত হয়ে যাবে। আমি আমার মাশেকরে দেখলাম, আমি আমার যার আশেক, আমি মাশেক, আমি আশেক, আমার মাশেকরে দেখে ফেলেছি। আমার তামান্না, আমার রূপসজ্জা ছিল তা পুরা হয়ে গেছে। জাহান্নামের ভিতরে বসেও যদি আমি সেই আশা পুরা হয়ে যাই, তখন জাহান্নামের শাস্তিটা আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে, যেহেতু আমি আমার রবরে দেখে ফেলেছি। জীবনটা এমন হওয়া দরকার, জীবনটা শেষ করে দিলাম, উপায় নাই বাবা। একটা সেকেন্ড যদি তোমার কাছে ছুটে যায়, এই সেকেন্ডটার সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা ভালো কাজ যদি তুমি করো, আল্লাহ তোমাকে তার প্রতিদান দিয়ে দেবে। একটা খারাপ কাজ জান্নাত পরিমাণ যদি করো, তাহলে তুমি তার দেখতে পাইবা এবং তার ফল তোমার ভোগ করতে হবে। কি কথা ঠিক কিনা? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ।
আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি এক যাত্রা পরিমাণও যদি ভালো কাজ করে থাকো তার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে। আর যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ করে থাকো আল্লাহর পক্ষ থেকে তার কষ্ট শাস্তি তোমার ভোগ করতে হবে, বাঁচতে পারবা না। বড় বড় কথা কয় অনেকেরা, বন্ড কতগুলি ফকির বাইরে সে কয় কি এর বিচার, কি এর হাতের বিচার, এই দুনিয়াই সব। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কোরআন মিথ্যা বানিয়ে ফেলতেছে তারা, অথচ আল্লাহর কোরআনে কি বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এইগুলির কিছু ব্যাখ্যা আছে, পীরদের কাছে শুনতে হয়। যদি মানুষকে জিজ্ঞাসা করে বাবা বলো ডিম বড় না মুরগি বড়, তুমি কইতে পারবা না। ডিম বড় না মুরগি বড় তুমি বলতে পারবা না। এই শিক্ষাগুলি পীরের কাছে যাইবে। কোন শিক্ষা অর্জন করলে, কোন বিদ্যা অর্জন করলে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তুমি আল্লাহ বলা হয়ে যাবা, সেই জন্য আল্লাহ বলাদের কাছে বসতে হবে। ভণ্ডদের কাছে তুমি গেছো, তোমার ধারণা পীর মাসায় মনে হয় ওইরকমই ভণ্ড, তোমার ধারণা ওইরকম হয়েছে। তুমি তো খারাপ কাছে, ভালো জনের কাছে যেতে পারো নাই। হক্কানি পীর মাসায়েকের কাছে বসে দেখো নাই যে আসলে হক্কানি পীররা কেমন, সলিড পীর যারা তারা কেমন, তাহলেই তোমার মনের যে ধ্যান ধারণা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য ভাইরা, লম্বা আলোচনা আমি আর করব না। আমি আপনাদেরকে বলবো বিদায়ের আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ইয়াং যুবকরা আমার সামনে আসো, এই যুবকরা আমার সামনে এখানে আসো বাবা, আসো আসো আসো। কিসের শরম? এটা একটা ইসলামিক মজলিস, তোমাদের আসতে কি, তোমরাই আগামী দিনের ইসলামের কর্মী, তোমরা ইসলামের সৈনিক, তোমরা ইমাম হাসান হোসাইনের সৈনিক, তোমরাই তো আমাদের জন্য দোয়া করবে। আজকে আমি কথাগুলো বলে গেলাম, একদিন হয়তো আমি থাকবো না, এই কথাগুলি তোমাদের কাজে লাগতে পারে। নামাজ পড়ো বাবা, কেউ নামাজ ছাড়বা না। তোমার আমার পরিচয় একটাই, তুমি নামাজ পড়লে তুমি মুসলমান, ঠিক না? ঠিক। নামাজ নাই, কিসের মুসলমান, কিসের তোমার দাম, কার কাছে তোমার কে চেনে? কেউ চেনবে না। হাসরের ময়দান তোমার কাছে 2 পয়সা, তোমার 2 পয়সার মূল্য নাই। তুমি কে? তুমি কোথাকার আব্দুল্লাহ, তুমি কোথাকার এমপি, তুমি কোথাকার মন্ত্রী, তুমি কোথাকার প্রতাপশালী ব্যক্তি, তোমার কেউ চিনবে না। যদি আমল ভালো থাকে, তুমি যদি সামান্য একটা ঘরের মুচির ঘরের সন্তান হও, তোমার দাম আল্লাহর কাছে আসে না নাই? সেই জন্য সবাইকে বলবো নামাজ পড়বা বাবা, হাত তুলে দেখো আল্লাহরে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজই বানায় দাও আল্লাহ, জোরে বলেন আমিন। রমজানের রোজা যদি কই কারা কারা রোজা রাখছে, এই শরমটা আমি দেব না। সবাই রোজা যারা রাখছে আলহামদুলিল্লাহ, যারা রাখে নাই তারা রাখবেন না, তারা রাখার চেষ্টা করেন, আগামীতে তারা রাখবেন। বলেন আর জীবনে ভুল করব না। একটা রোজা ভাঙলে সারা জীবনও ওই একটা রোজার কাফারা দেওয়া সম্ভব না, সম্ভব। আর আপনি 30টা ভাঙলেই তো বসে রয়েছে। আবার কয় খালি খালি পেট শুকাইয়া লাভ কি? তুমি জানো না এই কথা বলা কুফরি? তুমি এই কথা বলেছো, কুফর করেছো। তুমি এই কথার উপরে যদি সব সময় অটুট থাকো, তুমি কাফের। কথা বলা যাবে না। কয় রুকু সিজদা কইরা লাভটা কি? আস্তাগফিরুল্লাহ, এই কথা বললে তুমি কাফের হয়ে যাবা। এগুলো বলা যাবে না। মায়ের সেবা করতে হবে, বাপ মার সেবা করো, বেশি বেশি করে বাপ মার সেবা করো। তুমিও মা বাবা হবে একদিন, তুমি সেবা করবা, তোমার সন্তান তোমার সেবা করবে। মা বাবার সেবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলবে না, বাজে জায়গায় আনাগোনা করবা না, বাজে জায়গায় যাতায়াত করবা না, জীবনটা সুন্দর করে ফেলো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার রাসূল আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা কারে অনুসরণ করবা, কারে দেখা তোমার জীবন চেঞ্জ করে ফেলবা, তারে দেখো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ পাবো কোথায় থেকে? তাইলে রসুলের দেখো, আল্লাহর চরিত্র রসুলের মধ্যে আছে, রসুলের আদর্শ তোমরা ধরো। রসুলের জামানা শেষ, আলেমের অনুকরণ করো, আল্লাহর ওলিদের অনুসরণ করো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম যারা, তারাই হলেন নায়েবে নবী, তারাই হলো ওলি আল্লাহ, তারাই হলো আলেম। তাদের কাছে থাকো, তাদের কাছে বসো। যদি বসতে পারো, জীবন চেঞ্জ হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ,
হতাশা হয়ে গেছো, কোন পথে মুক্তি পাওয়া যায়, কোন পথে গেলে আল্লাহ পাওয়া যায়, কোন পথে গেলে একটু শান্তি পাওয়া যায়, এইটা তুমি বুঝতে পারতেছো না। আকাম কুকাম করে জীবন শেষ করেছো, মদ জুয়া তাস পাশা খেলে খেলে জীবনটারে শেষ করে ফেলেছো। আমি তোমাদেরকে বলবো, আসো আসো রাসূলের কাছে আসো, আল্লাহর ওলিদের সোহবতে আসো। আল্লাহর ওলিরা তোমাকে রাসূলের আদর্শে তোমার জীবনটা রাঙ্গাইয়া দেবে, তোমার জীবনটা সুন্দর করে দেবে। কিভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিভাবে তুমি কিভাবে চললে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, ওই রাস্তাটা তোমাকে আল্লাহর ওলি দেখাইয়া দেবে। রাজি আছি না? কে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আমরা শেষের দিকে চলে যাব। আসুন নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম يا رسول الله يا حبيب الله طلع البدر علينا من سبية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا رسول الله يا حبيب الله إذا بعون مجدي حضر أيضا حيث رجعت